জয়ী তো এদিকে মিশকা মিশকা বলে ডেকে যাচ্ছে, কোথায় তুমি, বেরিয়ে এসো, কোথায়, সাড়া দিচ্ছ না কেন, বেরিয়ে এসো। তারপর যখন আলমারির দিকে যায়, দেখে যে আলমারি খুলতে একদম মিশকা হুড়মুড়িয়ে পড়ে জয়ীর গায়ে। মিশকা এদিকে প্রায় অজ্ঞান অজ্ঞান অবস্থা, কথা বলতে পারছে না, অনেকটা চোট লেগেছে, মানে এরকম অবস্থা আর কি। তখন সেই সময় সেখানে চলে আসে সাক্ষ্যদীপ আর আরিয়ান। তারা তো এরকম একটা সিচুয়েশন দেখে অবাক হয়ে যায়, আর অবাক হওয়াটাই খুব স্বাভাবিক। জয়ী জয়ী করে ছুটে আসে জয়ীর পাপা জয়ীর কাছে, জয়ীকে সামলায়, আর ওদিকে আরিয়ান মিশকাকে ওঠায়। মিশকার পেছনে মানে হাত বাঁধা আর কি দড়ি দিয়ে, মিশকার হাতটা খুলে দেয় আরিয়ান। মিশকা বলছে যে প্লিজ আমাকে হসপিটালে নিয়ে চলুন, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। কেউ আমাকে মিশকা ভেবে মিশকার পুরো অস্তিত্বকেই নষ্ট করে দিতে চাইছে, কেউ আমাকে এখানে মেরে রেখে আলমারিতে ঢুকিয়ে দিয়ে গেছে। ভাগ্যিস জয়ী এসেছিল, জয়ীর গলার আওয়াজ পেয়েই পালিয়েছে। আরিয়ান তো এসব কিছু দেখে অবাক, বলে জয়ী এসব কি হচ্ছে, আমি তো বুঝতে পারছি না কিছু। তখন জয়ী বলছে আমি সবকিছু পরে বুঝিয়ে বলবো। সাক্ষ্যদীপ অ্যাম্বুলেন্সে ফোন করে দেয় তাড়াতাড়ি করে মিশকাকে নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে সাক্ষ্যদীপের মা ফোন করে বারবার করে সাক্ষ্যদীপকে ডাকছে, বলে হ্যাঁ আমি তো বললাম যে আমি জয়ীকে নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। এরপর তো সাক্ষ্যদীপ বাড়ি ফিরে আসে, বাড়ি ফিরে এসে সবাইকে মিশকার ব্যাপারটা বলে আর কি। ওরা তো টিস্কা বলেই জানে। এমনকি টিভিতে যে ভিডিওটা চলছিল মিশকার মানে যমজ বোনের একটা নাটক চলছিল টিভির মধ্যে আর কি, মিশকাই সব ব্যবস্থা করে রেখেছিল সবাইকে এটা বোঝানোর জন্য যে সে আসলে টিস্কা আর তারা আসলে যমজ বোন। তো সেই ছবিটা মোবাইলের মধ্যে করে এনেছে আর কি সাক্ষ্যদীপ, আর সেটাই সবাইকে দেখাচ্ছে। তখন সূর্য ভাবছে তাহলে মিশকা বেঁচে আছে, আর আমরা যাকে মিশকা ভাবছিলাম সে আসলে মিশকা নয়, সে আসলে টিস্কা। অলিও তাই ভাবছে, তাহলে আমি ভুল ভাবছিলাম, তাহলে এই সত্যি টিস্কা। সূর্য বলছে আমরা সবাই জানতাম যে মিশকা মারা গেছে, কিন্তু মিশকা আসলে মরেনি, আর টিস্কা আসলে সত্যি যমজ বোন। জয়ী তো সবটা জানে আশা করি, যে টিস্কা মিশকা বলে কিছু নেই, যে আছে একজনই আছে, সে হচ্ছে মিশকা। কিন্তু জয়ী চুপ করে আছে। এরপর জয়ীকে তো প্রশ্ন করছে সূর্য যে তুমি ওখানে কি করতে গিয়েছিলে। তখন জয়ী বলছে আমি ভেবেছিলাম সত্যিটা জানবো তাই। অলি বলছে সত্যিটা জানার দেখছি খুব আগ্রহ তোমার, আমাদের লাইফ হিস্ট্রি জানার অত ইন্টারেস্ট কিসের তোমার। অলি প্রশ্ন করছে তুমি তো যাচ্ছিলে আরিয়ানের সাথে মলে ঘুরতে, কি হলো জয়ী, আমি কি কিছু মিথ্যে বলছি। অলি বলছে। অলির কথার কোনো উত্তর না দিয়ে জয়ী জিজ্ঞাসা করছে তার মায়ের শরীরের অবস্থা আর কি, যে মা কেমন আছে, কবে ঠিক হবে। সূর্য তখন বলছে এখনো তো সেন্স আসেনি, তবে যতবারই সেন্স আসছে ততবারই রূপাকে খুঁজছে, রূপা রূপা করছে। এটা শুনে তো অলির একদম ভালো লাগে না। রূপা মনে মনে ভাবছে যে মিশকা যে এবার কি খেলা খেলছে, এই টুইন্স এর খেলা, হয়তো সবকিছু আর্টিফিশিয়াল হতে পারে, কিন্তু এই সবকিছুর আগে আমাকে মাকে জানাতে হবে, নাহলে যে সবকিছু বৃথা হয়ে যাবে। জয়ী নিজের ঘরে চলে আসে, আর এসে বলছে যে আমি আবার কি করি, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে, কি করে জানবো, কি করে বুঝবো, এরকমটা বলছে আর নিজে কেমন একটা করছে। তখন সাক্ষ্যদীপ দৌড়ে চলে আসে তার মেয়ের কাছে। সাক্ষ্যদীপ এসে কিন্তু ডাইরেক্ট রূপা বলে ডাকে, আর রূপা সেই ডাকে সাড়া দিয়ে উঠেও পড়ে। তখন সাক্ষ্যদীপ বলছে নিজের নাম ধরে ডাকলে সাড়া না দিয়ে থাকা যায় না, তাই না। তখন রূপা বলছে তুমি জানো, বলে জানতাম না, তবে জানতে পেরেছি, হ্যাঁ বুঝতে অবশ্যই পেরেছিলাম, কিন্তু এখন জানতে পেরেছি যে তুমি হচ্ছে সেই হারিয়ে যাওয়া মেয়ে রূপা। তুই যখন তোর সইকে সবকিছু বলছিলিস তখন আমি সবকিছু জানতে পেরেছিলাম। আমাকে বলা যায় না তাই না, সইকে সবকিছু বলা যায়, কিন্তু বাবা একদম না। তখন জয়ী আসে দৌড়ে তার বাবার কাছে, কিন্তু সাক্ষ্যদীপ বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই, দেখ তুই রূপা হতে পারিস কিন্তু তুই জয়ীও, আমার মেয়ে জয়ীও তুই। সাক্ষ্যদীপ তো মনে কষ্ট নিয়ে বলছে যে আমি জানি না আমি তোকে ছাড়া থাকতে পারবো কিনা, কিন্তু আমি জানি যে তুই যে কষ্টটা পেয়েছিস সেই কষ্টটা আমি পাইনি, এমন ভাবে বলছে সাক্ষ্যদীপ, মানে আধো আধো কথা, কষ্টের কথাটা পুরোপুরি বলতেও পারছে না। ওই সামনে বাবা মা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বাবাকে বাবা বলে ডাকতে পারছে না, মাকে মা বলে ডাকতে পারছে না। সত্যি তো এর থেকে বড় কষ্টের আর কি হয়। সাক্ষ্যদীপ বলছে আমি ফিরিয়ে দেবো তোকে, তোর অরিজিনাল বাবা মায়ের কাছে আমি তোকে ফিরিয়ে দেবো। এই বলে যখন রূপাকে নিয়ে যাচ্ছে তখন রূপা বলছে না পাপা, বলে মাকে আগে ভালো হতে দাও পাপা, মা ভালো না হলে মিশকার সাথে কেউ লড়াই করতে পারবে না। রূপা বলছে মিশকা কাউকে ছাড়বে না, বলে মিশকা সে তো মারা গেছে, বলে না পাপা না, মিশকায় টিস্কা, টিস্কায় মিশকা, এরা এক। বলে যে তুই তো দেখে আসলি উনি তো আহত, কেউ কি নিজেকে এরকম ভাবে আহত করবে, তাছাড়া ওই ভিডিওটা যমজ বোনের, বলে সবকিছু আর্টিফিশিয়াল পাপা, তুমি জানো না ও কতটা ডেসপারেট আর কতটা ডেঞ্জারাস, ও নিজেকে আহতও করতে পারে, ও সবকিছু করতে পারে। রূপার মুখে এরকম কথা শুনে তো সাক্ষ্যদীপ অবাক হয়ে যায়। যদি আমাকে বিশ্বাস না করো তুমি ছবিগুলো ল্যাব টেস্ট করাও, সব জানতে পারবে, আমি তোমাকে বলে দিচ্ছি এগুলো সব মিথ্যে। এদিকে রূপা কথা বলতে বলতে দেখে হঠাৎ করে ঘরের সমস্ত লাইট বন্ধ হয়ে যায় পুরো বাড়ির। সূর্য বলছে পাওয়ার কাট হলো তো, আচ্ছা আপনাদের ইনভার্টার নাই মাসিমা, বলে আছে তো, কিন্তু সেটা অন হচ্ছে না কেন, অটোমেটিক তো অন হয়ে যাওয়ার কথা। তখন সাক্ষ্যদীপ বলছে তাই তো, অন কেন হচ্ছে না, ওরাও চলে আসে। বলছে মা ঠিক আছে, মা কোথায়। সূর্য বলছে তোমার মায়ের কাছে আমি আছি, তুমি চিন্তা করো না, বলে সূর্য দীপার কাছে গিয়ে বসে। এদিকে মিশকা কিন্তু এই সুযোগে ঢুকে পড়েছে, কোন সাজে, সেই সাজে যেই সাজে ওর নিজেকে মিশকা বলছিল ভিডিওর মধ্যে, সেই ভিডিও লাল শাড়ি পরা শাড়িতে এসছে, মানে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে টিস্কা তো হসপিটালে আছে, তাহলে এখানে যে এসেছে মিশকা, তার মানে ভিডিওটা সত্যি, এটাই প্রমাণ করার চেষ্টা করছে এবার বিভিন্ন ভাবে।
এবার তো জয়ী দেখে ফেলে, এবার জয়ীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যাবে, জয়ী ধরে ফেলে, তখন জয়ীর হাতে একটা লকেট গুঁজে দিয়ে যায়। সবাই তো অন্ধকারে কে কে বলছে, যখন মিশকা পালিয়ে যায় তখন অটোমেটিক্যালি লাইটটা চলে আসে, কারণ সাক্ষ্যদীপ ওদিকে লাইটের মানে ফিউজ টিউজ গুলো চেক করতে গেছে আর কি। সূর্যকে তো বলছে কি কি দিয়ে গেছে, কি এটা? তখন জয়ী দেখে একটা লকেট, খুলতেই দেখে সেখানে সূর্য আর মিশকার ছবি। আর তখন জয়ী এটা দেখে বলছে ফিরে এসেছে মিশকা, মিশকা আবার ফিরে এসেছে। এটা শুনে তো দীপার চোখ খুলে যায়। দীপা ওই অসুস্থ অবস্থাতে ওঠার চেষ্টা করছে। দীপা বলছে ডাক্তারবাবু ওকে আটকাতে হবে, ওকে আটকাতে হবে বলে জোর করে ওঠার চেষ্টা করছে। সূর্যরা সামলাতেও পারছে না দীপাকে। এদিকে দীপার একটা কাচের দিকে মানে আয়নার দিকে নজর যায়, সেদিকে হাত দেখায় দীপা। সবাই দেখে অবাক, সেখানে লেখা আছে মাই লাইফ মিশকা ইজ ব্যাক। তো নিজেকে সামলাতে পারছে না, তাও বিছানা থেকে ওঠার চেষ্টা করছে। বিছানা থেকে নিচে নামতে পড়েও যায় দীপা, কিন্তু তাও ওঠার চেষ্টা করছে, সূর্য সামলানোর চেষ্টা করছে। বা গিয়ে সেই লেখাটা মেটাতে থাকে। প্রচন্ড অসুস্থ দীপা, এই করতে করতে দীপা অজ্ঞান হয়ে যায়। তারপর সূর্য আবার উঠিয়ে বিছানাতে শোয়ায়। সাক্ষ্যদীপও দৌড়ে আসে, তার মুখে অক্সিজেন মাস্ক দেওয়া হয়। দীপা সমানে বলে যাচ্ছে ওকে আটকান ডাক্তারবাবু, ওকে আটকান। সূর্যের হাত ধরে বলছে। সূর্য বলছে সেন্স তো এসেছে, কিন্তু ট্রমাটাইজড হয়ে আছে। আর এদিকে বলছে মিশকা আবার ফিরে এসেছে আমাদের আবার হেল্প করার জন্য, আমাদের জীবনটা আবারও শেষ করে দেওয়ার জন্য আবার ফিরে এসেছে, আমাদের বাঁচতে দেবে না ও। এরপর সূর্য তো এতটাই রেগে গেছে, এতটাই বিরক্ত হয়ে গেছে, একটা বোতল তোলে, সেটাকে একদম জোরে করে ভেঙে এবার যে ভাঙা টুকরোটা সেটা নিয়ে যাবে এবার মিশকাকে মারতে। সাক্ষ্যদীপ তো খুব আটকানোর চেষ্টা করছে। অলি বলছে বাবা তুমি এসব কি করছো, কিন্তু সূর্যকে কিন্তু সামলানো যাচ্ছে না। আপনি জানেন না কিছু। সাক্ষ্যদীপ বলে আমি বুঝতে পারছি, আপনি একটু শান্ত হন। বলে আপনি জানেন না এত বছর ধরে আমি কিভাবে শান্ত হয়েছিলাম, তো আজকে না, আমায় পাওয়ার খুব শখ না ওর, সব শখ ওর আমি ঘুচিয়ে দেবো আজকে। সাক্ষ্যদীপের মাও সামলানোর চেষ্টা করছে, ওদিক থেকে অলিও চিৎকার করছে বাবা প্লিজ তুমি এরকম করো না, কিন্তু সূর্যকে সামলানো যাচ্ছে না। সে তো মিশকাকে মারবে বলেই ঠিক করে নিয়েছে। সাক্ষ্যদীপের মা বলছে তুমি এরকম করলে মেয়েদের কি হবে? তখন অলি বলছে মেয়েদের না, বাবার একমাত্র মেয়ে আমি, একটাই মেয়ে আমি। সাক্ষ্যদীপ রূপাকে দেখে অবাক হচ্ছে, এতটুকু মেয়ে, বাবার কষ্ট হচ্ছে দেখেও বাবার কাছে ছুটে যেতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে দেখছে। এদিকে তো সূর্য শুধু ভাবছে যে তাকেও কিভাবে টর্চার করেছে মিশকা, দিনের পর দিন হসপিটালে রেখে পাগলের মতো বানিয়ে রেখেছিল। এদিকে দীপাকেও মারতে গেছে, তাই সূর্য ওকে আর ছাড়বে না, এটাও তো ডিসাইড করেই ফেলেছে। সূর্য তো এদিকে বেরিয়ে পড়ে ঘর থেকে, আর এদিকে অলি আটকানোর খুব চেষ্টা করছে, খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। অলি বলছে বাবা এসব তুমি কি করছো? সূর্য বলে ও যেখানেই থাকো ওকে আমি টেনে হিচড়ে নিয়ে গিয়ে মারবো। ও জয়ীকেও শেষ করতে চেয়েছিল, কেন? জয়ী তোর মাকে মা বলে ডাকে সেই কারণে, ওকে আমি আজকে মেরেই ফেলবো। এভাবে সূর্য বলেই যাচ্ছে। অলি বলে ওকে তুমি কোথায় খুঁজে পাবে শুনি, কোথায় খুঁজে পাবে? বলে ও পাতালে থাকলে পাতাল থেকে টেনে হিচড়ে বের করবো ওকে আমি। প্রদীপের মা বলছে দেখো মাথা ঠান্ডা করো, বিপদের দিনে মাথা ঠান্ডা রাখতে হয়, মাথা গরম করে তুমি ওকে কিচ্ছু করতে পারবে না। সূর্য বলছে এই কাজটা আমার অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু আজকে আমি করবো। সূর্য বলছে তাই তো বলি, এতদিন ধরে আমাদের জীবনে একটার পর একটা গন্ডগোল, একটার পর একটা ঝামেলা অশান্তি লেগেই আছে, কখনো ঠিক হচ্ছে না। আজকে বুঝতে পারছি যে এই সবের পেছনে মিশকা আছে, তাই আমাদের জীবনটা আজকে এই অবস্থা। সূর্য বলছে ওর মরাটা সবার আগে খুব জরুরি, আজকে যদি আমি ওকে না ছাড়ি, মানে ওকে যদি আমি ছেড়ে দিই, তাহলে দীপা আমাকে ছাড়বে না, তা ওকে মরতেই হবে। দীপা আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না, আমি শেষ করে দেবো মিশকাকে। এরপরে সূর্যকে যখন সামলানো যাচ্ছে না, সাক্ষ্যদীপ আসে, বলে আমি আপনাকে আটকাবো না, আপনি যান, আপনি মিশকাকে মারতে চাইছেন তো আপনি যান। তবে আমি যতটুকু বুঝতে পেরেছি মিশকার উদ্দেশ্য হচ্ছে আপনাকে আপনার পরিবার থেকে আলাদা করা, আপনাকে ও পেতে চাই, তাই ও আপনাকে আলাদা করতে চাই। আপনি যখন মিশকাকে মেরে ফেলবেন, আপনি তো জেলে চলেই যাবেন, তার মানে কি হলো যে আপনি আপনার পরিবার থেকে আলাদা হয়ে গেলেন। আর এটাই কিন্তু মিশকা চাই। এবার ডিসিশনটা আপনার, আপনি কি করবেন? আপনি যান যেতে চাইলে। সূর্য বলছে পরিবার, সেটার সাথে থাকতে পারলাম কোথায়, সেটাকে এক করতে পারলাম কোথায়? আপনার চেষ্টা করেছি জানেন তো, কিন্তু পারিনি, ওই এক মিশকার জন্য। কিন্তু এবার পরিবারটাকে বাঁচাতে তো হবে, বলুন প্লিজ আমাকে আটকাবেন না, মিশকাকে মরতেই হবে, না হলে আমার ফ্যামিলি বাঁচবে না। আরিয়ান আসে, এসে দরজাটা বন্ধ করে দেয়, আর এসে সূর্যের হাত থেকে সেই কাচের ভাঙা টুকরোটাও সরিয়ে নেয়। সূর্য তো খুব রেগে যায়, তোমার সাহস কিভাবে হলো, তুমি কে আমাকে আটকানোর, এত বড় সাহস তোমার কে দিয়েছে, তুমি আমাকে আটকানোর কে? এরকম ভাবে বলে যাচ্ছে আরিয়ানকে চিৎকার করে। সাক্ষ্যদীপের মা বলছে তুমি একটু শান্ত হও বাবা, শান্ত হও, তুমি সব ফেরত পাবে, দেখো সব ফেরত পাবে। তখন সূর্য বলছে আপনি জানেন না, চেনেন না মিশকাকে, তাই এমনটা বলছেন। আমি জানি আমি ওকে না মারলে আমার পুরো পরিবারটাকে ও মেরেই ফেলবে। সাক্ষ্যদীপের মা বলছে না, তোমাদের পরিবারের জোর অনেক বেশি, ভালোবাসার টান অনেক বেশি, দেখবে সব ফেরত পাবে, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এইভাবে বোঝাচ্ছে আর কি সূর্যকে। সূর্য বলছে ঠিক হয়ে যাবে? আর কি ঠিক হবে, আমার পুরো জীবনটাকে তো ছাড়খাড় করে দিয়েছে। এই বলে সমানে কাঁদছে সূর্য, আর ওকে সামলাচ্ছে সাক্ষ্যদীপ আর সাক্ষ্যদীপের মা। সব শেষ হয়ে গেছে আমার, এই বলে সূর্য সমানে কাঁদছে। এদিকে তো সূর্য কষ্ট পাচ্ছে, কাঁদছে। জয়ী মনে মনে বলছে যে তুমি অনেক কষ্ট পাচ্ছ বাবা, কিন্তু আমি তোমার কাছে ছুটেও যেতে পারছি না, তোমার কষ্টটাকে মানে একটু হালকাও করতে পারছি না ওই মিশকার জন্য। এদিকে অলি মনে মনে ভাবছে শুধু মিশকাই শেষ করছে না বাবা, এই জয়ীও আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিচ্ছে, বাবা মা আরিয়ান সবাইকে, আমি কি কোনোদিনও কারো কাছের হব না? এদিকে দেখা যাচ্ছে মিশকা আবারও হসপিটালের বেডে চলে আসে। যখন কাপড় চেঞ্জ করবে বা বেডে শোবে, ও একটা নার্সকে কিন্তু সেখানে শুয়ে রেখে গেছে। আর এদিকে গার্ডকে ফোন করে বলছে যে সেই টাইমে মানে সিসিটিভি ক্যামেরা এটা বন্ধ করতে। গার্ড তো বন্ধ করে দেয়।
আর ঠিক সেই সময় মিশকা আবারও রেডি হয়ে ঢুকে পড়ে বেডের মধ্যে, নার্সকে সরে যেতে বলে। আর নার্সকে বলে যে আবারও সিসিটিভিটা ঠিক করতে যেতে বলে দেয় গার্ডকে। গার্ডও সেই মতো কাজ করে। মিশকা মনে মনে বলছে যে সিসিটিভি ফুটেজ থেকে সবাই এটাই ভাবে যে সাক্ষ্যদীপ সরকার আমাকে হসপিটালে ভর্তি করানো সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আমি হসপিটালেই আছি, এটা বলছে আর হাসছে। আবার বলছে যে মিশকা ফেরত এসে গেছে, এবার কি করবে তুমি? আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি সবার খুব ভালো লেগেছে। আর এরকমই আপডেট পেতে আবার আগামী দিনের অপেক্ষা করতে হবে তোমাদেরকে। আর অবশ্যই নিত্যদিনের আপডেট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইবটা করতে হবে। আর তোমাদের পছন্দ অপছন্দটা অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে হবে। তাহলে ভালো থেকো সবাই। আর আজকের পর্ব ভালো লেগে থাকলে তার বিস্তারিত দেখতে চাইলে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা কিন্তু নজর রাখবে। তাহলে ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণের জন্য টাটা।